এই গরমে অনেকেই পাকা কাঁঠাল খেতে চাচ্ছেন না, আর যারা খেতে চাচ্ছেন না তারা আমার মতো এভাবে কাঁঠাল দিয়ে বড়া তৈরি করে খেয়ে দেখবেন কতটা টেস্টি এবং সুস্বাদু হয়। একবার হলো বাড়িতে ট্রাই করে অবশ্যই দেখবেন, অনেক ভালো লাগবে। তো আজকে আমি কিভাবে কাঁঠালের বড়া বানাবো আপনারা ফুল ভিডিওটি দেখতে থাকেন। আমি একটু অসুস্থ, তার জন্য নানিকে বললাম যে কাঁঠালের দানাগুলো একটু উঠায় দাও। তো যেহেতু নানি অনেক আগের পুরনো যুগের মানুষ, তো সে বলতেছে যে আমি কাঁঠালের রস তৈরি করে দিচ্ছি। তো নানিকে বললাম ঠিক আছে, তুমি তাহলে কাঁঠালের রস তৈরি করে দাও। তো আমি ব্লেন্ডার করতে চেয়েছিলাম, নানি বলতেছে না, ব্লেন্ডার থেকে এভাবে হাতে চালিয়ে নিলে কিন্তু এই বড়াটার স্বাদ দ্বিগুণ হবে। তো কাঁঠালের বড়া কিন্তু কম বেশি আমরা সবাই চিনি বা খেতেও পছন্দ করি। এদিকে আমার মেয়ে সহ কিন্তু নানি দেখেন কাঁঠালের রসগুলো কিভাবে বের করে নিচ্ছে। আগের যুগের মানুষ কিন্তু এভাবেই কাঁঠালের রস তৈরি করে নিত বা পাকন পিঠা তৈরি করত। তো আমার নানিও কিন্তু দেখেন হাতের সাহায্যে একটা টালাতে করে কাঁঠালের রস বের করে দিচ্ছে। আর এই তো দেখেন খুব সুন্দরভাবে কিন্তু কাঁঠালের রসগুলো বের হয়েছে। এদিকে আমি কিন্তু নিয়েছি ময়দা। তো আজকে আমি কাঁঠালের বড়া বানাবো ময়দা দিয়ে। আপনারা চাইলে কিন্তু চালের গুঁড়া দিয়েও তৈরি করে নিতে পারেন, আর চালের গুঁড়া দিয়ে তৈরি করলে কিন্তু একটু মুসমুসে হবে। তো এখানে আমি কিন্তু কাঁঠালের রসগুলো দিয়ে দিলাম। তো আমি যতটুকু লাগবে ঠিক ততটুকুই দিয়ে দিলাম, আর বাকিটুকু আমি রেখে দেব ফ্রিজে সংরক্ষণ করে। তো আমি এখানে কিন্তু কোনো রকম পানি ব্যবহার করব না, আমি কাঁঠালের রস দিয়ে কিন্তু এই ব্যাটারটা তৈরি করে নেব। আর এই তো দেখেন হাতের সাহায্যে কিন্তু আমি তৈরি করে নিচ্ছি, খুব ভালো করে কিন্তু ম্যাশ করে নিতে হবে। তো এখনও কিন্তু অনেক সময় বাকি আছে। আর এই তো দেখেন আমি কিন্তু হাতে ম্যাশ করে নেওয়ার পরে এখানে কালো জিরা দিয়ে দিলাম। অবশ্যই কিন্তু এই বড়া পিঠাতে একটু কালো জিরা দিবেন, এর সুঘ্রাণটা কিন্তু অনেক সুন্দর হয়। আর এখানে আমি কিন্তু আমার বাচ্চাদের অনুযায়ী পরিমাণ মতো মিষ্টিটা দিয়ে দেব। আমার বাচ্চারা একটু মিষ্টিটা খেতে পছন্দ করে, তার জন্য আমি চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছি। দিয়ে কিন্তু আবারও ব্যাটারটা হাত দিয়ে এই যে মেখে নিচ্ছি। আপনারা কিন্তু হাত দিয়ে এভাবে মেখে নেবেন, দেখবেন পিঠাটা কিন্তু অনেক সুন্দরভাবে ফুলে উঠবে। তো আরও বেশ কিছুক্ষণ কিন্তু আমি ব্যাটারটা তৈরি করে নেব। আর এই তো দেখেন কতটা নরম এবং সফট হয়েছে। এর মধ্যে কিন্তু আমি আরও উপকরণ দেব। এই তো সামান্য একটু লবণ দিয়ে দেব। আর যে কোনো পিঠা তৈরি করেন না কেন একটু লবণ দিবেন, তাহলে কিন্তু পিঠার স্বাদ দ্বিগুণ হয়। তো আমি কিন্তু লবণটা আবারও একটু মিক্সড করে নিয়েছি। এরপরে দিয়ে দেব বেকিং পাউডার। বেকিং পাউডার দিলে কিন্তু পিঠাগুলো ফুলবে খুব সুন্দরভাবে। ঠিক আছে, তো বেকিং পাউডারটা কিন্তু খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। তো দেখেন আমি কিন্তু আবারও এই যে ব্যাটারটা হাতে মাখিয়ে নিচ্ছি। তো জানি না আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে কি না আমি জানি না। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আমি যেদিন এই বড়া পিঠাটা বাড়িতে তৈরি করি সেদিন আমার ছেলে মেয়েরা সবাই কিন্তু একদম চেটে পুটে খেয়ে নেয়, এতটাই মজাদার। এই পিঠা কিন্তু 4 থেকে 5 দিন আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন এবং বাচ্চারা 4 থেকে 5 দিন অনায়াসে খেতে পারবে। আর এই তো আমি ঢেকে রাখলাম 15 মিনিটের জন্য, তাহলে কিন্তু ব্যাটারটা আরও সুন্দর হবে এবং ফুলে উঠবে। এখানে আমি একটা কড়াই নিয়েছি, কড়াই দিয়ে দিচ্ছি তেল। আমি এখানে আদা পোয়া তেল দিয়েছি। এই আদা পোয়া তেল দিয়ে কিন্তু আমি সবগুলো পিঠা ভেজে নেব, আর এখানে একটুকু তেল ব্যবহার করব না। আর এই তো চলে আসলাম 15 মিনিট পর, দেখেন ব্যাটারটা কিন্তু ফুলে গেছে। তো এখন আমি ছোট একটা চামচের সাহায্যে কিন্তু আবারও একটু ফেটিয়ে নেব। দেখেন আমি যত ফেটাচ্ছি ততই কিন্তু ফুলে উঠতেছে, তাহলে বুঝতেই পারতেছেন কতটা নরম এবং জুসি হবে পিঠাগুলো। তো এরপর দেখেন এখানে তেলটা গরম হয়ে গেছে, আমি ছোট চামচের মাধ্যমে কিন্তু এগুলো দিয়ে দেব। এখানে আমি 3 থেকে 4টা বড়া দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু আরও বেশি করে দিতে পারেন, যেহেতু আমি প্রথমবার দিচ্ছি তার জন্য 4টা বড়া তৈরি করে নিচ্ছি। তো এখন দেখেন পিঠাগুলো কিন্তু খুব ভালো করে ফুলে উঠতেছে। তো সত্যি এরকম যদি পাকা কাঁঠালের বড়া বানানো যায় তাহলে কতটা মজাদার এবং টেস্টি হয়, না খেলে বুঝতেই পারবেন না।
তো আমি কিন্তু এগুলো একটু উল্টে পাল্টে নিচ্ছি, একদম লাল লাল করে ভেজে নেব। আর বেশি কিন্তু লাল লাল করলে আবার তিতা লাগতে পারে, তার জন্য এখন আমি এই যে তুলে নিচ্ছি। আর এই তো দেখেন একটা ছেঁকনির সাহায্যে তুলে নিচ্ছি যাতে যেন নিচে তেলগুলো পড়ে যায়। তো আমি বললাম না, এই তেলে কিন্তু এই পিঠাগুলো ভেজে নেব। তো আপনাদের সুবিধার্থে আমি আবারও দেখাচ্ছি, আপনারা চাইলে যে কোনো কিছু দিয়ে দিতে পারেন, হাত দিয়েও দিতে পারেন। তো যেহেতু আমি হাতটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তো ভাবছি যে না, এমনি ছোটো চামচ দিয়ে এখানে ব্যাটারগুলো দিয়ে দেবো। তো এখন আমি কিন্তু একটু বেশি করেই দেব, যেহেতু কড়াইটা একটু বড় সাইজের, তার জন্য আমি এখানে বেশি করে ব্যাটার দিয়ে দেব। তো এই তো দেখেন দিয়ে দিচ্ছি, আরও কয়েকটা দিয়ে দেব। আপনারা বললাম না, চাইলে এখানে বেশি করে দিয়ে ভেজে নিতে পারেন। তো আমার এদিকে আমি ভাজতেছিলাম আর আমার বাচ্চারা কিন্তু খেয়ে ফেলছে। তো জানি না আসলে ভাজতে ভাজতে বাচ্চারা সবগুলো খেয়ে ফেলবে নাকি। তো বাচ্চারা খুবই পছন্দ করে এবং মানে পাকা কাঁঠাল খেতে চায় না। আর এই গরমে কিন্তু আসলে বাচ্চারা বা বড়রা কেউ পাকা কাঁঠাল খেতে চাচ্ছে না, যেহেতু প্রচুর গরম। তো ভাবলাম যে না, কাঁঠাল নষ্ট না করে এরকম পাকা কাঁঠালের রস দিয়ে যদি বড়া তৈরি করে দেই তাহলে সবাই খাবে। আর এই তো দেখেন আমি আবারও তুলে নিলাম ছেঁকনির সাহায্যে। আর এই তো এখন আমি রেখে দেব। তো ওই যে বললাম না, আমি ভাজতে ভাজতে আমার বাচ্চারা কিন্তু অলরেডি প্লেট ফাঁকা করে দিয়েছিল। তো আবারও একটু দিয়ে দেব। তো আমার কিন্তু পিঠাগুলো সবগুলো ভাজা হয়ে গেছে আর বাচ্চারা তো অনেক মজা করে খেয়ে ফেলেছে। তো এই দেখেন আমার কিন্তু পিঠা বানানো আর কি শেষ। এখানে যতটুকু আছে ঠিক ততটুকু চামচ দিয়ে দিয়ে তুলে দিচ্ছি। আমি চাইলে কিন্তু হাত দিয়েও দিতে পারতাম। তো আপনারাও চাইলে কিন্তু হাত দিয়ে এই বড়াগুলো ভেজে নিতে পারেন। তো আবার এই যে উল্টে পাল্টে নিচ্ছি। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এরকম নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাজিয়ে পাশে থাকবেন। আর এই তো দেখেন বাচ্চারা খেয়ে ফেলার পরও তাও অবশিষ্ট ছিল এইটুকু, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর একটা আমি ভেঙে দেখাচ্ছি, গরম গরম দেখেন, ভিতরটা একদম নরম তুলতুলে অনেক জুসি হয়েছে। যাদের বাচ্চারা কাঁঠাল খেতে পছন্দ করে না তাদেরকে এরকম পাকা কাঁঠালের রস দিয়ে বড়া তৈরি করে দিবেন, একদম চেটেপুটে খেয়ে নেবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।